কি ব্যাপার, তুমি চিৎকার দিলে কেন? ওই মেয়েটা আমাকে এখানে টাচ করলো। টাচ করলো মানে? আমার মনে হয় কি জানো, মেয়েটা মনে হয় বিপদে পড়েছে, আর মেয়েটা আমাকে হেল্প সাইনও দেখালো। এটা হচ্ছে হেল্পের সাইন। হ্যাঁ, এটা তো হেল্প সাইন, তার মানে ওর মনে হয় সাহায্যের দরকার, তাই না? আমাদের ওকে সাহায্য করা উচিত। চলো তো। এক্সকিউজ মি ভাইয়া, ভাইয়া লোকেশনটা দেখে একটু বলেন না এটা কোথায়? আপু, আমি এই লোকেশন চিনি না। ভাইয়া প্লিজ একটু দেখে বলেন না এটা কোথায়। আমি একা একটা মেয়ে, এখানে কিভাবে কি করবো? এই লোকেশন আমার হাজবেন্ড ওয়েট করতেছে আমার জন্য। আপু, আমি এই লোকেশন চিনি না, ধরেন আমার ফোন আসছে। হ্যালো। আর না না, কোনো সমস্যা নেই। ও একটু ঝামেলা করতে চাইতেছে, কিন্তু কোনো ঝামেলাও করতে পারবো না। হ্যাঁ হ্যাঁ, আমি ওরা নিয়ে ফ্ল্যাটে আসতেছি। ঠিক আছে। কি ব্যাপার, কোনো ইনফরমেশন পেলে? হ্যাঁ, আমার মনে হচ্ছে ও মেয়েটাকে কোথাও নিয়ে যেতে চাচ্ছে, আমাদের ওকে আটকাতে হবে। তাহলে চলো। চলো। এই, এখন এখান থেকে গাড়ি করে বাসায় যাব। বাসায় যাওয়ার পর তোর যত সম্পত্তি আছে সব আমার নামে লিখে দিবি, দলিলে সাইন করে দিবি। দলিল মলিল আমি সব রেডি করে রাখছি। দলিলে সাইন করে দিব মানে? তুমি আমার সাথে এরকম কেন করতেছো? আর কদিন পর আমাদের বিয়ের সব সময় তো তোমার হয়ে যাবে, তুমি এখন কেন আমার সাথে এইরকম ব্যবহার করতেছো? এই, তুই এত কথা বলতেছিস কেন? তোর দলিলে সাইন করতে বলছি, দলিলে সাইন করে দিবি। কদিন পরে বিয়ে করবো না কি করবো সেটা হলো পরে। এখন তোর সব সম্পত্তি আমার নামে লিখে দিবি। আমি তোমাকে কোনো সম্পত্তি লিখে দিব না, আর আমার বাবা আমাকে যে সম্পত্তি দিয়ে গেছে তার একটা কানা করে তুমি পাবে না। কি? তুই তোর বাবার সব সম্পত্তি আমার নামে করে দিবি না? তোর এত বড় সাহস, তুই আমার মুখে মুখে কথা বলতেছ? তোকে তো। আপনি ওকে হাত তুলতেছেন কেন? হ্যাঁ, আরে আপনি সেই মেয়েটা না একটু আগে রাস্তা আমার কাছে ঠিকানা জানতে চাইছেন? আপনি এখানে কি করতেছেন? আমি এখানে যেই কাজে আসি না কেন আপনি আমাকে এটার উত্তর দেন। আপনি কেন ওর গায়ে হাত তুলবেন? আরে ও হচ্ছে আমার গার্লফ্রেন্ড, আমি হচ্ছে ওর বয়ফ্রেন্ড। একটু আমাদের ভিতরে কথা কাটাকাটি চলছে, এই জন্য। এই, তুমি বলো যে তুমি আমার গার্লফ্রেন্ড হও। হাপু, ও আমার বয়ফ্রেন্ড হোক আর জামুচাতাই হোক, আমি ওর সাথে থাকবো না। ওর সাথে আমার এখন পর্যন্ত বিয়ে হয়নি, আর ও এখনই বলে সব সম্পত্তি ওর নামে লিখে দেবো। হাপু, ওর সাথে আমি যাবো না, প্লিজ। আমি ওর কাছ থেকে আপনি আমার নিয়ে যান। তুমি কোনো চিন্তা করো না। কি এখন কি বলবেন আপনি? হ্যাঁ, এখন কি বলবেন বলেন। এখন যে আপনার গার্লফ্রেন্ড, কি গার্লফ্রেন্ড বলে কি যখন ইচ্ছা তখন গায়ে হাত তুলতে পারবেন, যেখানে ইচ্ছা সেখানে নিয়ে যেতে পারবেন? কোথায় নিয়ে যাচ্ছিলেন ওকে? হ্যাঁ, ওর সব সম্পত্তি নিজের নামে নিয়ে নিতে হবে, তাই না? এই তো লজ্জা করে না? হ্যাঁ, নিজের গার্লফ্রেন্ডকে তুই এভাবে অত্যাচার করে আর জোর করে সম্পত্তি লিখে নাস? এই ছোট লোকের বাচ্চা, তুই তো কাপুরুষ রে। যারা স্ত্রী এবং গার্লফ্রেন্ডের গায়ে হাত তোলে তারা কাপুরুষ ছাড়া অন্য কিছু হতে পারে না। আর তুই এখান থেকে বেঁচে যেতে পারবি মনে করছিস? কখনোই সম্ভব না, কারণ পুলিশকে অলরেডি ইনফর্ম করা হয়ে গেছে। আমরা আগেই জানতে পেরে গিয়েছিলাম যে তুই এই মেয়েটাকে অত্যাচার করতেছিস, তুই এই মেয়েটাকে জোর জবরদস্তি করতেছিস। তাই আমরা আগে থেকেই পুলিশকে ইনফর্ম করে রেখেছি। শুনুন আপু, আপনাদেরকে বলি, আপনাদের মতো কিছু মেয়েরা না এইসব কিছু ছেলেদের সুন্দর সুন্দর কথা শুনে একদম গলে যান। যখন দেখবেন যে একটু ভালোবাসার কথা বলতেছে, এটা শুনে আপনারা একদম মহৎ হয়ে যান, তার প্রেমে হাবুডুবু খান, কিন্তু তাদের ব্যাকগ্রাউন্ড দেখার চেষ্টা করেন না। এইসব ছেলেরা না সম্পত্তি নিয়ে নেওয়ার জন্য না মেয়েদেরকে তাদের ফাঁদে ফেলে, বুঝতে পারছেন? আশা করি এরপর থেকে আপনি খুবই সতর্ক থাকবেন। আর আপনাকে না এখন আমরা পুলিশের হাতে দেবো। আর তুমি এখন দাঁড়িয়ে কি দেখতেছো? পুলিশকে কল করো। কি মনে করতেছিস তুই এখান থেকে পালিয়ে বাঁচতে পারবি? কখনোই না, পুলিশ আসতেছে তোকে ধরার জন্য।